বন্ধুরা, যখন আমরা ইউটিউবে ঢুকি তখন দেখি অন্যদের ভিডিওগুলো কিন্তু শত শত মিলিয়ন ভিউ পেয়ে থাকে। আর তাদের ভিডিওগুলো কিন্তু নিয়মিত এইভাবেই গ্রো হতে থাকে। তো আপনিও কিভাবে আপনার ভিডিওটা এইভাবে গ্রো করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো। তাই বলবো, যদি আপনার ভিডিও এরকম ভাইরাল করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, যখন আপনার ইউটিউবে আসবেন, ইউটিউবে আসার পর এই যে দেখেন নিচে একটা প্লাস আইকন আছে, মাঝখানে এখানে একটা চাপ দিবেন। এই প্লাস আইকনে চাপ দেওয়ার পর আপনাদেরকে গ্যালারি থেকে সেই শর্ট ভিডিওটা দিবেন। আমি গ্যালারিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতের বাম পাশে কিন্তু গ্যালারিটা আছে। এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে দেবেন। তারপর হাতের ডান পাশে টিক মার্কেটে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে উপরে দেখেন আপনাদেরকে একটা মিউজিক বা গান অথবা সাউন্ড দিয়ে দিবেন। ওটাতে চাপ দেওয়ার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর এখান থেকে দেখেন অনেকগুলো সাউন্ড আছে এবং কি সব ইউটিউবে যত সাউন্ড সব এখানে আছে। আপনারা এখান থেকে নিজেদের মন মতো একটা সাউন্ড সিলেক্ট করে দেবেন। আমি সাজেস্ট করবো, এই যে দেখেন টপ সাউন্ড আছে, এই টপ সাউন্ডের নিচে যেগুলো থাকবে সেগুলো আপনারা মন মতো দিয়ে দেবেন। অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড হতে হবে, যে সাউন্ডটা ভিডিওর সাথে সুন্দরভাবে মানাবে এমন একটা ভিডিও দিবেন। ওকে, ফানি ভিডিওতে ফানি সাউন্ড দিবেন, আর যদি অন্য ভিডিও হয় তাহলে সেই সাউন্ডগুলো আপনারা খেয়াল করে দিয়ে দিবেন। তারপর কী করবেন, এই যে এইভাবে আসবে, এখানে আসার পর সাউন্ডটা সেট হয়ে গেছে। এখন আপনার নেক্সটে ক্লিক করে দেবেন নিচে। এই নেক্সটে ক্লিক করার পর এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে। দেখুন, এখান থেকে আপনাদের থাম্বনেলটা সিলেক্ট করতে হবে। তার জন্য এই যে পেন্সিল বা পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা চাপ দিতে হবে। থাম্বনেল কিন্তু এখনই সিলেক্ট করতে হবে, পরে আর পারবেন না। তার জন্য এই যে এখানে চাপ দেওয়ার পর যখন দেখবেন আপনাদের পুরো ভিডিওটা কিন্তু নিচে শো করতেছে, এখান থেকে আপনারা আপনাদের থাম্বনেলটা এই যে এটা চাপিয়ে ডানে বামে করে আপনাদের যে পিকচারটা, যে বিশেষ জায়গাটা যারা থাম্বনেল দিতে চাচ্ছেন, যে পিকচারটা দেখে মানুষ আপনার ভিডিওতে ঢুকবে সেটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে আমার এন্ডটা ভালো লাগতেছে, আমি এন্ডটা সিলেক্ট করে দিলাম। তারপর উপরে দেখেন টিক মার্ক আছে হাতের ডান পাশে সবার উপরে কর্নারে, এখানে একটা চাপ দিয়ে দিবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো সুন্দর একটা টাইটেল দিতে হবে ভিডিও রিলেটেড। আপনি যদি ভিডিওটা ফানি হয়, আবারও বলতেছি, তাহলে কিন্তু ফানি রিলেটেড নাম দিতে হবে। আর যদি ফানি রিলেটেড না হয়, দেখুন আমার এটা কিন্তু একটি লেটার, ঠিক আছে, বিভিন্ন লেটার দিয়ে তৈরি, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু থাম্বনেলে এন আছে তাই আমি এন দিয়ে দিলাম। আপনারা যে কোনো ভিডিও দিবেন, সেই ভিডিও রিলেটেড কিন্তু অবশ্যই নামটা দিবেন। আর সাথে দুই একটা স্টিকার বা ইমোজি যেটা বলেন সেটা দিয়ে দিবেন, কারণ এটা দিলে আপনাদের নামটা, টাইটেলটা আরও আকর্ষণীয় এবং কি সুন্দর হয়। নাম আপনারা একটা বা দুইটাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি কিন্তু দুইটার নাম দিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিওর সাথে একটা হচ্ছে লেটার সম্পর্কিত, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা বিভিন্ন হ্যাশট্যাগ যুক্ত করে দেবেন, এটা অবশ্যই দিবেন। যেরকম হ্যাশে চাপ দিবেন, হ্যাশে চাপ দেওয়ার পর আপনাদের এখান থেকে দেখবেন অন্যরকম হ্যাশট্যাগ চলে এসেছে, এখান থেকে আপনারা একটু বাছাই করে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম যে শর্টস ফিড দিলাম, তারপর স্ট্যাটাস, ঠিক আছে, তারপর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, এগুলো আমি দিয়ে দিলাম, যেহেতু আমার ভিডিও রিলেটেড এগুলো সুন্দর হয়। আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করবেন, শর্টস ফিড এবং কি শর্টস এগুলো ব্যবহার করবেন, যে কোনো ভিডিওতে দিতে পারেন। সাথে আপনাদের ভিডিও রিলেটেড অন্য হ্যাশট্যাগও দিতে পারেন। এখন যার একটা বিষয় হচ্ছে, সেখান থেকে হচ্ছে এই যে দেখেন, এটা হলো সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় বলা যায়। এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আপনাদের অডিয়েন্সগুলো কারা। হচ্ছে আপনার ভিডিওটা যদি হয় বড়দের জন্য, তাহলে এই যে নিচে যে আছে এটাকে টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি হয় ছোটদের জন্য, তাহলে উপরেরটা টিকমার্ক করে দেবেন। সেই ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন গুরুত্বের সাথে। তারপর এখান থেকে ধরেন আমারটা ভিডিওটা যেহেতু বড়দের জন্য, স্ট্যাটাস এটা বড়রা, ছোটরা বুঝবে না, তাই আমি নিজেরটা টিকমার্ক করে দিলাম, অর্থাৎ এটা বাচ্চাদের জন্য না। এখন যে কাজটা, এটা হলো এখান থেকে লোকেশন সিলেক্ট করে দেওয়া। আপনি যেই কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করছি। আর এই যে দেখেন নিচে কিন্তু কমেন্ট বক্সে এটা অন রাখবেন। তারপর নিচে ডান পাশ থেকে আপনারা এটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এই যে দেখেন নিচে কিন্তু এখানে আপলোড হচ্ছে আমার ভিডিওটা। যদি একটু ডান দিকে খেয়াল করেন নিচে, তাহলে এখানে কিন্তু আমার ভিডিওটা আপলোড হচ্ছে। এভাবে আপনাদের ভিডিওটা আপলোড হবে। আপলোড হওয়ার পরেই কিন্তু কাজটা শেষ নয়, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ রয়ে গিয়েছে। তো ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন। যদিও ভিডিওটা একটু লং হয়েছে, আশা করি যদি এই ভিডিওটা আপনার পুরোটা মনোযোগ দিয়ে দেখেন আর এই অনুযায়ী আপনার কাজ করেন, তাহলে অবশ্যই আপনাদের ভিডিও 100% ভাইরাল হবে। ভিডিও আপলোড হতে হতে আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউবে সার্চ বারে। ওখানে যাওয়ার পর আপনাদের যে ভিডিওটা আপনারা আপলোড করছেন সেই ভিডিও অনুযায়ী এখানে কিছু সার্চ করবেন। এখানে আপনারা অন্য ভিডিও সার্চ করবেন। ধরুন আমি যেহেতু স্ট্যাটাস ভিডিও দিয়েছি, তাই আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস যখন লিখে দিলাম, এখানে কিন্তু অসংখ্য শর্টস ভিডিও চলে এসেছে। দেখে এগুলো ভিউগুলো একটু দেখেন, এগুলো ভিউ কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তো এইগুলোতে কাজটা কি আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখেন কত কত ভিউ, অথচ আপনার আমার ভিডিওতে কিন্তু এতগুলো ভিউ আসে না, ঠিক আছে। তো এখানে আপনার ভিডিওগুলো এভাবে ভিউ আনতে হলে এই চ্যানেলগুলোতে আপনাদেরকে ঢুকতে হবে। তো এই যে ধরেন আমার যে প্রথম যে ভিডিওটা আছে আমি সেটাতেই কিন্তু প্রবেশ করছি। সেটাতে ঢোকার পর এখানে একটা ছোট্ট কাজ আপনাকে অবশ্যই করতে হবে। এখানে এই যে দেখেন এই চ্যানেলটা আছে, চ্যানেলের উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর উপরে দেখেন ওয়াইটি যে মাহমুদ আছে তার নাম, ওইটার নিচে ওখানে কিন্তু একটি নাম আছে তার, ঠিক আছে। এই যে দেখেন ওই চ্যানেলের যে নামটা আছে, এ দেওয়ার পরে, ঠিক আছে, এদরা ইয়াহু বা যেটা বলেন, এটা দেওয়ার পরে যে নামটা আছে ওই নামটা আপনাকে মনে রাখতে হবে।
ওই নামটা আপনার পরে প্রয়োজন পড়বে। এরকমভাবে কয়েকটা চ্যানেলের আপনারা নাম নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি অন্য অন্য চ্যানেলে দেখাচ্ছি। এখন আমি অন্য কিছু লিখে দেখাই। যেহেতু আমারটা নেম লেটার ভিডিওটা আপলোড করেছি, তাই এখানেও আমি এটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর দেখেন এই রিলেটেড ভিডিওগুলো দেখেন অনেক কিন্তু ভিউ। এখন আমি এখান থেকে একটা ভিডিওতে প্রবেশ করব। সেই ভিডিও চ্যানেলের ঠিক ওই আগের বারের মতোই নামটা আমি এখান থেকেও নিয়ে নিব। তারপর কাজটা কি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে কিন্তু এই নামগুলো আপনার মনে রাখবেন, আর এই নামগুলো চাইলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, যেন পরবর্তীতে খুঁজতে সহজ হয় তার জন্য। যেহেতু ভিডিও আপলোড শেষ, এখন আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এই যে ভিডিওটা কিন্তু সর্বপ্রথমেই আছে, একটু আগে মাত্র আপলোড করা হলো। এই ভিডিওটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন উপরে যদি খেয়াল করেন একটা আবার সেই পেন্সিল বা পেন আইকন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যে কাজটা সেটা হলো এই যে নিচে থেকে দেখেন এখানে অনেকগুলো ট্যাগ আপনাদেরকে দিতে হবে। আপনাদের ভিডিওটা যেই ধরনের ঠিক সেই রকম কিছু ট্যাগ আপনাকে এখানে ব্যবহার করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে উপরে যে ট্যাগ লেখাটা আছে অ্যাড ট্যাগ, এখানে একটা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনাদেরকে এই ভিডিওর ধরনের কিছু লেখা আপনারা লিখে দিবেন, ঠিক আছে। তো দেখেন আমার যেহেতু ভিডিওটা স্ট্যাটাস ভিডিও, মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লিখে সার্চ করেছি নেম লেটার, এরকম কিছু ট্যাগ কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের সুবিধা মতো, আপনাদের যদি ফানি ভিডিও হয় তাহলে লিখবেন ফানি ভিডিও, আপনাদেরটা যদি গেমিং শর্টস হয় তাহলে লিখবেন গেমিং শর্টস, এটা হোক এফএফ বা পাবজি, যেটাই হোক আপনাদের সেই ভিডিওগুলো কিন্তু রিলেটেড আপনাদেরকে এখানে ট্যাগগুলো দিতে হবে। আমারটা যেহেতু স্ট্যাটাস ভিডিও, মানে যেহেতু নাম লেটার, এই জাতীয় ট্যাগগুলাই কিন্তু আমি এখানে খুঁজে খুঁজে দিচ্ছি। আপনারাও আপনাদের মতো দিয়ে দিবেন, নিজেদের পছন্দ মতো 5টা 6টা ট্যাগ দিতে পারেন, সমস্যা নেই। আরও কম বেশিও করতে পারেন, সেটাও আপনাদের ইচ্ছা। তবে কিছু ট্যাগ দিয়ে দিলে হয় কি আপনাদের এই ভিডিওগুলো এরকম লেখা লিখে যখন কেউ সার্চ করে খুঁজবে তখন কিন্তু আপনাদের এই ভিডিওগুলো সবার আগে চলে যাবে। তারপর ট্যাগ দেওয়ার পর সেখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে যে আপনার যে টাইটেলটা দিয়েছিলেন না, সেই পুরোটা টাইটেলটাকে এখান থেকে কপি করে নেবেন। তারপর অ্যাড ডেসক্রিপশনে চাপ দিবেন। ওখানে চাপ দেওয়ার পর এই যে দেখেন এখানে অ্যাড ডেসক্রিপশন লেখা আছে, এখানে চাপ দেওয়ার পর এটাকে পুরোটা বিয়েতে চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর নিচে আপনারা যেই চ্যানেলগুলোর কথা বলেছিলাম, আমি যে নামগুলো এনেছিলাম বিভিন্ন চ্যানেলের, সেই চ্যানেলের নামগুলো কিন্তু এই যে ইয়াহু দিয়ে বা এতটা দিয়ে আপনারা লিখে দিবেন। তো এই যে এরকমভাবে আপনারা লিখলে দেখবেন যে ওই চ্যানেলগুলো নিচে চলে আসছে, ওই চ্যানেলের উপর চাপ দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর উপরে দেখেন বাম পাশে অ্যারো আইকন আছে ব্যাক দেওয়ার জন্য, ওখানে চাপ দেবেন। ওখানে চাপ দেওয়ার পরে এই যে উপরে দেখেন ডান পাশে সেভ বাটনটা চলে আসছে উপরে কালো করে, ওই সেভ বাটনের উপর একটা ক্লিক করে দেবেন। এইখানে দিলেই আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে, মানে আপনাদের ভিডিওটা আপলোড সম্পূর্ণ হয়ে যাবে, আর কোনো কাজ ভিডিওতে নেই। এইভাবেই মাত্র কয়েকটা দিন ভিডিও আপলোড করে দেখেন, আর অবশ্যই দিনে 2টা থেকে 3টা ভিডিও আপনাদেরকে আপলোড করতে হবে। তো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সামনে কী ধরনের ভিডিও চান তাও জানাতে ভুলবেন না।